হাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 5.1-এর যে অঙ্কগুলো আছে, 1 নাম্বার অঙ্ক যেটা আমার হচ্ছে লঘিষ্ঠকরণ, ওইটা নিয়ে আলোচনা করব। তো আমার এই গোপি টিউটোরিয়ালস ইউটিউব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওটা স্টুডেন্ট, অভিভাবক, ক্লাস শিক্ষকরা যারা দেখতেছেন সবাইকে আমার সালাম। 1 নাম্বার আসে এখানে 5.1-এর মধ্যে, অষ্টম শ্রেণীর 5.1-এর যে অঙ্কগুলো আছে, 1 নাম্বারের অঙ্ক আমি এটা নোট করে রাখছি। এন্ড হচ্ছে আমার কি করা লাগবে, ওইটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা লাগবে। কি আকারে? লঘিষ্ঠ আকারে। এই লঘিষ্ঠ আকার আমি কিভাবে করব? লঘিষ্ঠ মানেটা কি ওইটা আগে জানতে হবে আমার। এই লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে কি? এই লঘিষ্ঠ অর্থ আমার জানতে হবে। লঘিষ্ঠ মানে হচ্ছে লঘিষ্ঠকরণ। দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, বা লঘিষ্ঠকরণ যদি বলে মানে ছোট করতে হবে, ছোট করা। ঠিক আছে? লঘিষ্ঠ মানে কি? ছোট করা। তাহলে এখানে আমার 1 নাম্বারে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এইগুলাকে আমার কি করতে হবে? ছোট করতে হবে। কতটুকু ছোট করতে হবে? এটা হচ্ছে মেন পয়েন্ট। আপনি ছোট করবেন, ঠিক আছে, কতটুকু ছোট করবেন ওইটা হচ্ছে মেইন। আপনি এইসব অঙ্কগুলোকে এমন এমন ভাবে ছোট করবেন যা আর ওই ছোট করা অংশটা যেন আর ভাঙা না যায়। এটা হচ্ছে মেন পয়েন্ট। আমি বেশি কথা বাড়াবো না। দেখো, এটা যদি পারো, তোমরা যদি এটা জানো যে লঘিষ্ঠ করা, লঘিষ্ঠকরণ, হ্যাঁ, ওইটা যদি জানো, দেখা গেল যে তোমার এই অঙ্কগুলো কিন্তু খুব ইজিলি। তাহলে কিভাবে করতে হবে আমি 1-এর ক নাম্বার নিয়ে আলোচনা করি। দেখো, ক নাম্বার কি বলছে বলতো? 4x² y³ z⁵ ভাগ আমার কি 9x² y²z³ আমার এটা ক নাম্বার আছে। এটা কিভাবে সমাধান করবে? দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এটা কিন্তু আমার দুইভাবে করতে পারি। আমি দুইভাবে বলতে, দেখো, আমি প্রথমে লবের টারে গসাগু করব, তারপর হরের টারে গসাগু করব। এই গসাগু করার পর যেইটা পাবো ওইটা দিয়ে আমি লব এবং হরকে বাদ দিব। ঠিক আছে? এভাবেও করতে পারি, যেটা তোমাদের বইয়ের আলোকে এভাবেই করা যায়। কিন্তু এটা এভাবেই মানে ওইভাবে না করে আমরা কিন্তু কাটাকাটিও করতে পারি, বা কমন এভাবেও করতে পারি। দেখো, তাহলে আমি এখানে কাটাকাটি করব। কাটাকাটি করলে কি হয় দেখো, এ 4 এবং হচ্ছে 9, অর্থাৎ 4 এন্ড হচ্ছে 9, ওইটাকে আমার কাটাকাটি যায়? যায় না। না গেলে ওইটা আমি যেভাবে আছে সেভাবে লিখে দেবো। হ্যাঁ, এবার দেখো আমি কি করবো এরপর হচ্ছে আমার এই এক্স এবং এক্স কাটাকাটি করবো। দেখো, ও সরি, এখানে হচ্ছে x⁵ আমার প্রশ্নের মধ্যে আছে। এটা দেখো, এবার আমি কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করবা আমি দেখাই। এখানে উপরে আছে এক্স 2টা, নিচে আছে 5টা। তাহলে আমার কয়টা থাকবে বলো? আরো 3টা থাকবে। এক্স আর কয়টা থাকবে? 3টা থাকবে। এরপর আমার এখানে ওয়াই আছে 2টা, এখানে আছে উপরে আছে 3টা, নিচে আছে 2টা। তাহলে উপরে আর কয়টা থাকবে? ওয়াই একটা। তারপরে এখানে জেড আছে কয়টা? 5টা। এখানে জেড আছে 3টা। তাহলে আমার উপরে জেড আর কয়টা থাকতেছে? 2টা থাকতেছে। আমি এভাবে করতে পারি, কিন্তু যদি কমন যায় তো আমি কমন নিয়েও করবো। আমি কমন কোন অঙ্কগুলো কমন নিয়ে করা লাগবে, আর হচ্ছে কোন অঙ্কগুলো সূত্র অ্যাপ্লাই করা লাগবে, হ্যাঁ, এখানেই এই লঘিষ্ঠ আকারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে এখানে আপনার মিনিমাম কয়েকটা সূত্র অবশ্যই জানা দরকার। এইসব সূত্র যদি জানো তাহলে এই লঘিষ্ঠ আকারটা একদম ইজি। আমি কি কি সূত্র অ্যাপ্লাই করা লাগবে ওইটা আমি দেখাবো। এটা হচ্ছে মেন। আমি এটা যদি কাটাকাটি করি তাহলে আমার এখানে ওয়াই একটা আছে, ওয়াই দিলাম। এরপর হচ্ছে জেড 2টা আছে, 2টা দিলাম। আর নিচে আমার কি আছে? এক্স 3টা আছে। দেখো, আর কিছু কি আছে? এটাই হবে উত্তর। এটা উত্তর। দেখো, খুব ইজি না? খুব ইজি। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে, যেহেতু ক্লাস 8-এ পড়ো, তো এসব কিন্তু স্কুলে বলো, যে কোনো জায়গায় বলো, কিন্তু বেসিক, মেইন বেসিক থেকে খুব কমই পড়ানো হয়। এখন দেখো, এটা আমি কিভাবে কাটাকাটি করলাম, কিভাবে এটা কিভাবে কাটাকাটি করলাম ওইটা হচ্ছে আমার, তোমরা যারা অষ্টম শ্রেণী আসো, তোমরা যখন নবম শ্রেণীতে উঠবা তখন কিন্তু পাইবা সূচক অধ্যায় নামে একটা আছে। তো ওই সূচক অধ্যায় তার ভিত্তি করে আমি এভাবে কাটাকাটি করছি। অর্থাৎ আমার, আমি যদি একটু আলোচনা করি, এ এক্স এবং এক্স গুণ করলে আমার কি হয়? আমার কিন্তু x² হয়। আমি কিন্তু জানি এটা কিভাবে হইলো। দেখো, কোনো সংখ্যা যদি সিঙ্গেল ভাবে থাকে তাহলে এর পাওয়ার মনে মনে কি ধরি আমরা?
ওয়ান ধরি, কি ধরি, ওয়ান ধরি, তাহলে গুণের বেলায় পাওয়ার কি হয়, যোগ হয়, গুণের বেলায় পাওয়ার কি হয়, যোগ হয়। এরপর আমি যদি বলি এখন এখানে এক্স আছে দুইটা, এখানে আছে এক্স একটা, তাহলে আমার এখানে কি হবে বলো, আমার এখানে আমি আমি বললাম যে গুণের বেলায় পাওয়ার কি হয়, যোগ হয়। এখন আমার আমি যদি চিন্তা করি যে এই এক্স এবং ওয়াই এক্ষেত্রে আমাকে পাওয়ারকে যোগ হবে, না হবে না, ভিত্তিটা সেম হইলে আমার পাওয়ারগুলো যোগ হবে, ঠিক আছে, যদি ভিন্ন হয় তাহলে আমার হবে না। হ্যাঁ, যেমন এখানেও দেখো, এখানে তাহলে আমার এই ভিত্তি এক্স এক্স কিন্তু ইকুয়াল, ঠিক আছে, এক্স এবং এক্স, তাহলে এখানে কি করবো তুমি, এই উপরেটার এক্স দিবা, দেওয়ার পর এখানে টু আছে পাওয়ার, তো এক্স সিঙ্গেল ভাবে থাকা মানে এর পাওয়ার কি আছে, ওয়ান আছে, কিন্তু তখন তুমি মাইনাস ওয়ান দিয়া, তাহলে সমান সমান কি লিখতে পারো বলো তো, এক্স টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে এক্স, ঠিক আছে, এটা। এখন আমি যদি এভাবে করি যে এখানে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার এরকম যদি করি, তাহলে আমার রেজাল্ট কি হবে, আমরা যে এখানে কাটাকাটি করলাম, এই তো উপরে যে আমরা কাটাকাটি করলাম, এটা কিন্তু আমি ঠিক এইটার আলোকে করছি, কিন্তু আমি এটার বাইরে কিন্তু যাই নাই, এই সূচকের আলোকে। তো এটা যদি আমি করি, কাটাকাটি করে দেখো, আমি যদি কাটাকাটি করি, এটা এটা কাটাকাটি করলে কি হয়, আমরা শূন্য ধরি বা সরি ওয়ান ধরি, কোনো কিছু কাটাকাটি করা মানে ওয়ান, আপনি শূন্য ধরতে পারবেন না, ঠিক আছে, এটা আর কি। এভাবে আমার উপরে যদি বেশি থাকে, নিচে যদি কম থাকে, তাহলে বেশি থেকে কমটারে বিয়োগ করে দিতে হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটা দুই সরি খ নাম্বারটা তুমি কিভাবে করবে, খ নাম্বারটা দেখলে মনে হয় যে না এটা একটা ব্যতিক্রম পদ্ধতি, হ্যাঁ, আসলে না, তুমি এটা যেভাবে করছো ঠিক সেম ভাবে এটাও করতে পারবে। দেখো খ নাম্বারটা তুমি কিভাবে করবে, দেখো খ নাম্বারটা নিয়ে আমি যদি আলোচনা করি, খ নাম্বার আমার প্রশ্ন কি আছে বলো, 16 টু এক্স টু দি পাওয়ার কত, 4, আর হচ্ছে 3y টু দি পাওয়ার হচ্ছে 5, আর নিচে কি হবে 3x টু দি পাওয়ার 3 ইন্টু 2y টু দি পাওয়ার 6। এবার দেখো একদম সেম এটার আলোকে করব, কিভাবে করবা আমি একটু বলি। দেখো এখানে এই 16 কিন্তু ভাঙা ভাঙি করা যাচ্ছে না, এ কারণে আমি বসাইলাম, বসানোর পর এখানে এই 2x এর উপর 2x এর পাওয়ার কি 4, কিন্তু এই 4টা হচ্ছে আপনার 2 এর উপরেও এবং x এর উপরেও, দেখো এটা, তাহলে তুমি কি করবা, 2 এর উপরে একবার দিলা কিন্তু, আর x এর উপরে একবার দিলা, শেষ। এবার তুমি সেম ভাবে এটাও করো, কিন্তু যেহেতু এটা কোনো কিছু নাই মানে হচ্ছে ইনটু, তুমি দর দর দিতে পারবা, গণও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। এরপর 3 মাথার উপর কি হবে 5 হবে, এবং ওয়াই এর মাথার উপর কি হবে 5 হবে। দেখো বিষয়টা আমি এভাবে করতে পারি, তাহলে আমার নিচেও এটাও সেম, 3 এর পাওয়ার 3 হবে, কিন্তু এক্স এর পাওয়ার 3 হবে, কিন্তু আমার কি হবে দেখো, এখানে 2 এর পাওয়ার হচ্ছে 6, আর হচ্ছে y এর পাওয়ার হচ্ছে কত 6। দেখো আমি কি করলাম, আমি আলাদা আলাদা করলাম, যাদের যাদের মাথার উপরে পাওয়ার আছে তাদেরকে আমি এভাবে আলাদা আলাদা করে করলাম। এরপর তুমি কিভাবে করবা, দেখো এবার তুমি কিভাবে করবা, একদম ইজি। দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে আমার দেখো তো এখানে y আছে 5টা, নিচে 6টা, তাহলে আমার এখানে y কয়টা থাকলো, একটা থাকবে। আচ্ছা, এরপর দেখো এখানে 2 এর পাওয়ার 4 আছে, এখানে 2 এর পাওয়ার 6 আছে, তাহলে আমার এখানে 2 আর কয়টা থাকতেছে, এখানে আছে 2 4টা, এখানে আছে 6টা, তাহলে 4 6 থেকে 4 গেলে আমার 2টা থাকবে না, অর্থাৎ 2, 2 এর উপর 2। এরপর এটা দেখো এই x এর মাথার উপর এখানে 4 আছে, এখানে x এর মাথার উপর 3 আছে, তার মানে আমার 3টা যাবে, তার মানে বাকি কয়টা থাকবে, একটা থাকবে, x একটা থাকবে, ঠিক আছে। এরপর দেখো এখানে 5x 3 আছে, এখানে 5টা, তাহলে 3 আছে এখানে 3টা, তাহলে আমার এখানে 3 কয়টা থাকবে বলো, 3 থাকবে, 2টা থাকবে, আমার 3টা গেল। হ্যাঁ, আচ্ছা, এরপর আর কোনো কাটাকাটি যাচ্ছে না, এরপর এখানে লিখো তুমি, আমার এখানে কি আছে 16 আছে, আর হচ্ছে আমার এখানে x আছে, হ্যাঁ x আছে, আর এখানে দেখো 3 এর পাওয়ার আমি আরেকবার লিখি ওইটা এভাবে, আর হচ্ছে এখানে কত 2 এর পাওয়ার 2, এখানে হচ্ছে y, তাহলে তুমি এখানে কি করতে পারবে বলো, এই 16 যেভাবে আছে সেভাবে দাও,
আর ইন্টু এক্স, আর হচ্ছে এটা 3 তারিখে 9, আর এটা 2 দুগুণে 4 ওয়াই। ঠিক আছে, এরপর 4 4-এ 16, রেজাল্ট কি হইলো আমার উপরে হলো 4 4-এ 16 হলে 4 9 36 এক্স বাই ওয়াই। দেখো আমি কিন্তু শুরু করলাম, এটা হবে উত্তর। ঠিক আছে, এটা উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এই খ নাম্বার উত্তর হচ্ছে এটা। এই প্রশ্ন দেখার পর অনেক স্টুডেন্ট বলে যে স্যার এটা কিভাবে করব, এটা কোন নিয়মে করব। হ্যাঁ, এটা আসলে তুমি ক নাম্বারটা যেভাবে করছো খ নাম্বারটাও সেম ভাবে করলে হয়ে যাবে। ঠিক আছে, আমার এইখানে যেহেতু জায়গা কম আমি এটা মুছে দিলাম। দেখো যারা একবারে মানে একবার দেখে বুঝতে পারো না, তোমরা হচ্ছে বারবার দেখবা, এটা বারবার দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো আমি এটা মুছে দিচ্ছি। এরপর আসি গ নাম্বারটা আসি। গ নাম্বারটা আসি, আমার সব থেকে আরেকটু যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে আমার এই অধ্যায় বা এই লঘিষ্ঠকরণ করার ক্ষেত্রে আমার কি কি সূত্র লাগবে, এটা হচ্ছে যে মেন। কি কি সূত্র লাগতে পারে? 1 নাম্বার সূত্র যেটা আমার লাগবে ওইটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমি কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি এটা জানি। আর 2 নাম্বার যেটা জানা লাগবে আমার এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউবের সূত্র কিন্তু অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা। আর 3 নাম্বার সূত্র যেটা লাগবে ওইটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব সমান কি, এ মাইনাস বি। এ মাইনাস বি দিয়া এই ব্র্যাকেটের ভিতরেটা যা আছে সবগুলারে প্লাস দাও। আপাতত এই 3টা সূত্র বেশি ইম্পর্টেন্ট আপনাদের মধ্যে এইখানে এসব অঙ্কের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এরপর আমি গটা করি, যেহেতু আমার ক খ শেষ। গটা দেখো, গ হচ্ছে আমার কি বলছে দেখো, প্রশ্ন। আমি আগে প্রশ্নটা লিখি, একদম ইজি প্রশ্নটা দেখো। আমার এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। এরকম আমি কি এখানে প্রথমেই কি আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো বা কাটাকাটি করতে পারবো? এখানে পারবো না। দেখো এখানে হচ্ছে কমন নিয়ে করতে হবে। কমন কি, কমন নিবা তুমি? দেখো এখানে কি কমন নিবা? কমন নেওয়া মানে হচ্ছে যে আমার সব জায়গায় থাকতে হবে কমন। কমন মানে হচ্ছে সাধারণ। ঠিক আছে, মানে আমরা বলি না যে হ্যাঁ আমার পরীক্ষার সব প্রশ্নই কমন পড়ছে, মানে কি সাধারণ। ঠিক আছে, দেখো তাহলে আমার এখানে আমি কি কমন নেব, এটা হচ্ছে যে মেন। আমার এখানে এক্সও আছে ওয়াইও আছে, আমি কি কমন নেব? কমন নেওয়ার মানেটা হচ্ছে যে ভাগ করা। তুমি যেটা কমন নিছো ওইটা দ্বারা যেটা আছে ওইটাকে ভাগ করা। এখন তুমি কি কমন নিবা, এটা হচ্ছে যে মেন। আমার কোনটা কমন নিতে হবে ওইটা হচ্ছে যে মেন। আমার কমন নিতে হলে দেখো, আমরা কিন্তু লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, আমরা জানি লঘিষ্ঠ মানে ছোট। এই কমন নেওয়ার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখবা যে যে সংখ্যাটা ছোট ওইটা আমি কমন নেব, এবং হচ্ছে আমার যেটা কমন নেব ওইটা আমার এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে। আমি যাই কমন নিই না কেন আমার এক জায়গায় আছে এক জায়গায় নাই, এরকম কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমার এখানে সব থেকে ছোট কি ওয়াই এবং এক্স, তাহলে আমি এখানে এক্স ওয়াই কমন নিই। এক্স ওয়াই কমন নেওয়া মানে হচ্ছে আমি এক্স ওয়াই যেটা কমন নিচ্ছি ওইটা দ্বারা এটাকে ভাগ করবো। দেখো তাহলে আমি একটু এখানে দেখাচ্ছি, এই এক্স ওয়াই হচ্ছে আমি কমন নিচ্ছি, তারপর আমার থাকলো কত, এক্স কিউব ওয়াই। তাহলে ওয়াই ওয়াই কাটাকাটি, আর হচ্ছে এখানে কি হচ্ছে আমার এই উপরে আছে এক্স 3টা, নিচে একটা, তাহলে কয়টা থাকলো, একটা থাকলো, এই একটা এক্স। না নিচে একটা উপরে 3টা, তার মানে 2টা থাকবে, সরি এই 2টা এক্স। ঠিক আছে, এরপর এ প্লাস প্লাস দাও। এটার মতো করে সেম, তুমি যেটা কমন নিছো কমনের কমন যেটা নিছো ওইটা দ্বারা এটাকে ভাগ করো। তাহলে ভাগ করলে কি হবে, এক্স ওয়াই কিউব, আর আমার নিচে হবে এক্স ওয়াই। এক্স এক্স তো কাটাকাটি, তাহলে আমার উপরে আছে ওয়াই 3টা, নিচে আছে একটা, তার মানে ওয়াই কয়টা থাকবে, 2টা। দেখো ঠিক আছে, এরপর এখানে আসো, এখানে আমি কি কমন নেব? দেখো এখানে কি কমন নেব, যেটা ছোট ওইটা কমন নেব। দেখো আমার এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার আছে, সব থেকে ছোট, তাহলে স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নাও।
নেয়ার পর যেটা কমন নিছো ওইটা দ্বারা এটাকে ভাগ করো, দুটোটাকে ভাগ করো। এভাবে আমি যেভাবে করছি উপরটার নিচেটাও সেম ভাবে। তাহলে তুমি এটা ভাগ করো কার সাথে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে তুমি এটা ভাগ করো, এই এক্স স্কোয়ার আচ্ছা ওয়াই কিউব। তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার কাটাকাটি, তাহলে নিচে আছে আমার ওয়াই দুইটা, উপরে আছে তিনটা, তাহলে কয়টা থাকলো? একটা। এই একটা থাকলো, ঠিক আছে। এরপর প্লাস প্লাস দিলাম। এটাও সেম সেম ভাবে তুমি যেটা কমন নিচ্ছ ওইটা দ্বারা এটাকে ভাগ করো, তাহলে আমার কি হবে? এক্স কিউব আর হচ্ছে ওয়াই স্কোয়ার, আর নিচে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে তুমি ভাগ করো, ওয়াই স্কোয়ার কাটাকাটি গেল, তাহলে উপর আছে এক্স তিনটা, নিচে আছে দুইটা, তাহলে কয়টা থাকবে? একটা থাকবে, একটা থাকবে। দেখো এটা বুঝতে পারছো কিনা দেখো। তোমরা একবার যদি না বুঝো তাহলে বারবার দেখবা এটা, ঠিক আছে, কিভাবে কাটাকাটি করা লাগবে। এরপর আসে এখানে আসো, দেখো এখানে আমার এখানে দেখো এটা আবার কাটাকাটি যায়, উপরে আছে এক্স একটা, নিচে আছে দুইটা, তার মানে একটা থাকলো, ওয়াই একটা, নিচে কয়টা? দুইটা, তার মানে ওয়াইও একটা থাকলো। হ্যাঁ, তাহলে আমার উপরে কি থাকতেছে বলো? উপরে থাকতেছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে থাকতেছে কি এক্স ওয়াই ইন্টু, এটার আমি এভাবে লিখতে পারি, মানে ওয়াই প্লাস এক্স না লিখে এক্স প্লাস ওয়াই, এটা হবে উত্তর। দেখো একদম ইজি না বিষয়টা? একদম ইজি, একদম ইজি। হ্যাঁ, এরপর তুমি এটা কিভাবে করবা? ঘ গুড়ার গ নাম্বারটা তুমি কিভাবে করবা দেখো, আমি দেখাচ্ছি, একদম ইজি। হ্যাঁ, গুড়ার গ নাম্বারটা দেখো, এখানে কি বলছে? আমার প্রশ্নটা কি? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আর নিচে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, নিচে কি এ কিউব মাইনাস বি কিউব। এখন অনেক স্টুডেন্ট আছে হেরা কি করে, যে এখানে তো স্যার আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওইটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি ওইটা লিখে দেবো, মানে এটা থাকলে এটা দিব, এটা থাকলে এটা দিব না। সবসময় মাথায় রাখতে হবে যে এরকম যদি থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি থাকে, তাহলে আমি এটা এইভাবে করবো, এইভাবেই করা থাকলে আমি আর এখানে নিয়ে যাব না। ওইটা হচ্ছে মেন পয়েন্ট। হ্যাঁ, তুমি এটা যদি থাকে তাহলে তোমাকে এটা করতে হবে, আর এটা থাকলে এটা করা লাগবে না আমার, ঠিক আছে। এবার দেখো উপরে যেভাবে আছে সেভাবে রাখো, উপরে আর কোনো কিছু করা লাগবে না, উপরে কোনো কিছু করা লাগবে না। তাহলে নিচে দেখো এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ আমি কিন্তু সূত্র লিখে রাখছি। দেখো তাহলে আমার কি হচ্ছে? এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। জাস্ট এখানে তুমি কি করলা? জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিছো। কত নাম্বার সূত্র? এই 3 নাম্বার সূত্রটা, এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা তুমি অ্যাপ্লাই করে দিলা। এরপর এখানে দেখো এই কাটাকাটি করলাম। আমার কাটাকাটি করার ক্ষেত্রে আরেকটা কথা বলি, কাটাকাটি তুমি তখনই করতে পারবা যখন তোমার লব এবং হর একই মান, লব এবং হর একই মান, ভিন্ন মান হলে তোমার কাটাকাটি করতে পারবা না, ঠিক আছে। এখন উপরে যদি আমার প্লাস থাকে, দেখো তোমাদের হয়তো প্রশ্ন হইতে পারে, স্যার এখানে আমরা তো কাটাকাটি করছি। কাটাকাটি করার ক্ষেত্রে কাটাকাটি বলতে তুমি যখন পাশাপাশি যোগ বা বিয়োগ করার সময় কাটাকাটি করো, ঠিক আছে, ওইটা তুমি পাশাপাশি হলে তুমি কিভাবে করবা? ওইটা একই মান কিন্তু ভিন্ন চিহ্ন, একই মান ভিন্ন চিহ্ন হলে পাশাপাশি হলে তুমি কাটাকাটি করতে পারো, কিন্তু ভাগের বেলায় অর্থাৎ ভগ্নাংশের বেলায় একই মান হইতে হবে এবং চিহ্ন একই হইতে হবে, ভিন্ন চিহ্ন হইলে হইতে পারবে না। দেখো এ মাইনাস বি একই, এ কারণে আমি কাটাকাটি করছি, ঠিক আছে। তাহলে আমার আর কি থাকতেছে? এ প্লাস বি বাই নিচে কি থাকতেছে? স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হবে আমার উত্তর। দেখো বিষয়টা একদম ইজি, ঠিক আছে, বিষয়টা একদম ইজি। এরপর তুমি কি করবা? এটা তুমি কিভাবে করবো দেখো, আমি এটা দেখাই। হ্যাঁ, আমি গতা মুছে দিই। দেখো তুমি এটা কিভাবে ও নাম্বারটা কিভাবে করবে দেখো। ও নাম্বারটা হচ্ছে আমার কি প্রশ্ন কি আছে বলো? প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25, এটা আছে। তুমি এটা কিভাবে করবে? এখানে কি তুমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবা? উপরে নিচে কিন্তু সূত্র হয়, তাহলে তুমি উপরে উপরে কি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবা না? এখানে তোমার মিডল ফ্যাক্টর করতে হবে, মিডল টার্ম করতে হবে। ওইটা তুমি কিভাবে করবে দেখো, আমি ওইটা আলাদা করে এখানে নিচে করি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, এটা তুমি কিভাবে করো? প্রথমত আমার এটাকে ভাঙতে হবে, ওইটা করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে, মিডল ফ্যাক্টর করার পর তারপর হচ্ছে আমার কাটাকাটি করা।
এটা যদি হয়, মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে যে শেষের যে সংখ্যাটা আছে ওইটা ভাঙার পর যে দুইটা সংখ্যা পাবো ওইটা আমার যোগ অথবা বিয়োগ করলে আমার মাঝের সংখ্যাটা পাইতে হবে। কি বললাম, এই যে শেষের সংখ্যাটা আছে ওইটা এমন ভাবে ভাঙবো যে দুইটা সংখ্যা পাবো আমরা, এই দুইটা সংখ্যা দেয়া আমার যোগ অথবা বিয়োগ করলে আমার এই মাঝের সংখ্যাটা আসবে। যেমন দেখো, আমি 5 কি ভাঙতে পারবো? 5 ভাঙতে পারবো না। যেমন আমি 6 কিন্তু ভাঙতে পারবো, 3 × 6। আমি কিন্তু 12 ভাঙতে পারবো, হ্যাঁ। 12 তুমি কিভাবে ভাঙবা? 3 × 12, হ্যাঁ। এভাবে কিন্তু 5 আমার কিন্তু ভাঙা যায় না। তবে ভাঙা না গেলে আমি কি করব এটা দেখো, তাহলে আমি এটা কিন্তু 5 কিন্তু করা যায়। 5 কিন্তু করা যায় না? করা যায়। তাহলে তুমি এখন কি করবা দেখো, এই 5 মানে হচ্ছে এক্স, 1 মানে হচ্ছে এক্স, এক্স আমার এটা হচ্ছে যে আমার 5x। দেখো, এখন অনেকে প্রশ্ন করে, স্যার আমি এখানে দুটোটা কি প্লাস দিব না মাইনাস দিব, না একটা প্লাস একটা মাইনাস দিব, না দুটোটাই প্লাস দিব? ওইটা নির্ভর করবে আপনার এই মাঝের সংখ্যাটার উপর। মাঝের সংখ্যা যদি প্লাস হয় প্লাস, মাইনাস হলে মাইনাস। এখন আমার এখানে এটার থেকে কিন্তু আমার এটা বেশি, তার মানে আমি যদি একটা প্লাস একটা মাইনাস দিই তাহলে আমার রেজাল্ট কি হচ্ছে? এখানে -4x হচ্ছে। আমার কিন্তু লাগবে কত? -6x। এক্ষেত্রে তুমি কি করবা? দুটোটারে মাইনাস দিবা। দুটোটারে তুমি যখন মাইনাস দিবা, মাইনাস 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 মাইনাস, দেখো যোগের বেলায় একই চিহ্ন হইলে ওই চিহ্নটা আগে বসাইবা, তারপর যে সংখ্যাগুলো আছে ওইটা যোগ করে দেবা। ঠিক আছে? তাহলে আমার এই x² -x -5x + 5, দেখো তুমি এভাবে ভাঙতে পারবা এখানে। ঠিক আছে? এই জায়গায় তুমি এভাবে ভাঙতে পারবা। দেখো, তাহলে আমার উপরে আমি কিভাবে ভাঙলাম? উপরে হচ্ছে আমার x² -x -5x + 5, নিচে হচ্ছে আমার এটার সূত্র করে দাও। x² মাইনাস, তাহলে 5 এর উপরে যদি আমি স্কয়ার দিই কোনো অসুবিধা আছে না? মানে 5² মানে হচ্ছে 25। হ্যাঁ, এরপর আমি এখানে x টা কমন নাও, x কমন নিলে আমার এখানে কি থাকতেছে? x - 1 থাকতেছে। তারপর এখানে -5 যদি কমন নিই, হ্যাঁ, তাহলে আমার কি থাকতেছে এখানে? x প্লাস মাইনাসে প্লাসে -1 থাকতেছে। আর নিচে এটা সূত্র করে দাও, a + b * a - b সূত্র করে দাও। হ্যাঁ, সূত্র করে দেওয়ার পর এরপর আমি হালকা এটা একটু মুছে দিই ভাঙার ক্ষেত্রে, তোমরা হয়তো বুঝতে পারছো। এরপর তুমি এখানে কি করবা? এই জায়গায় এসা মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম যেটা করো না কেন, তোমাকে তখন খেয়াল রাখতে হবে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ব্র্যাকেটের মানটা যেন সমান থাকে। একটা প্লাস একটা মাইনাস এরকম কিন্তু হবে না। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তোমার অঙ্ক ভুল আছে। ঠিক আছে? তাহলে আমার এখানে কমন কি আছে? x - 1, মানে এখানে একটা কমন, এখানে একটা, তো দুইটা আমি একটা কমন নিলাম, তাহলে 12 ভাগে থাকতেছে কি? x - 5। তাহলে নিচে যেটা আছে ওইটা লিখো x + 5, এখানে হচ্ছে x - 5। এরপর এখানে কাটাকাটি করে দাও, এই x - 5 x - 5, তাহলে উপরে থাকতেছে কি আমার x - 1, নিচে থাকতেছে x + 1। এটা হবে উত্তর। বিষয়টা বুঝাইতে পারছে? এরপর সেম ভাবে নাম্বারও, হ্যাঁ, তুমি এটাও করতে পারবা একদম সেম ভাবে। বুঝাইতে পারছে? যদি না বুঝে থাকো তোমরা, তাহলে কমে একদম একদম ফ্রাঙ্কলি কমেন্ট করে জানাইবা, আমি বুঝাই দেবো। ধন্যবাদ সবাইকে। আর সবাই বেশি বেশি করে আমার এই ভিডিওটা দেখবা, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। ধন্যবাদ।